আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত এক্সারসাইজ 2.1 3 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা হলো 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে দেওয়া আছে যে 30 টাকায় 10টাও 30 টাকা দিয়ে কিনেছে এবং 15টাও 30 টাকা দিয়ে কিনেছে। তার মানে কলার ক্রয় মূল্য ঠিক ছিল না, এক এক রকম কলার এক এক রকম করে ক্রয় করা। আবার সবগুলো কলা 12টায় 30 টাকা দরে বিক্রি করছে। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে সমান সংখ্যক কলা ক্রয় বিক্রয় করতে হবে। তাহলে সমান সংখ্যক দেয়া নাই, আমাদের বানিয়ে নিতে হবে। কিভাবে আমরা বানিয়ে নেব, যে উত্তরে আমরা দেখি, তাহলে 30 টাকায় 10টি দরে ক্রয় করলো, তার মানে 10টির ক্রয় মূল্য 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য কত হবে? 30/10, তার মানে এটা 3 টাকা। আবার ওই 30 টাকায় 15টি দরে কিছু সংখ্যক কলা কিনেছে, অর্থাৎ 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য হবে 30/15 সমান 2, এটা হবে 2 টাকা। তাহলে এখানে একটার ক্রয় মূল্য 3 টাকা ওই 30 টাকা ধরে, আর এখানে 15টা যদি কিনে থাকে তার একটার ক্রয় মূল্য 2 টাকা। তাহলে এই একটা আর এই একটা, এই দুই রকমের আর কি, 2 রকমের 2টি কলার ক্রয় মূল্য কত? 2 টাকা। 3 টাকা যোগ 2 টাকা সমান 5 টাকা। আচ্ছা, এখন 12টি কলার বিক্রয় মূল্য আবার 30 টাকা। এখন 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য সমান 30/12। তাহলে 30/12, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য 30/12 টাকা। তাহলে এই যে 2টি কলা, আমরা কিন্তু 2টি কলা কিনেছি, তাহলে 2টি কলার বিক্রয় মূল্য কত হবে? অর্থাৎ 2টি কলার বিক্রয় মূল্য হবে এই 30 গুণন 2/12। এই যে কাটতে পারি আমরা 6 দুগুণে 12, এটা কাটতে পারি 5, 6 30, তাহলে হলো 5 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা, 2টি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে এখানে কোনো লাভ বা ক্ষতি হয়নি, যেহেতু ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান 5 টাকা, তাই কোনো লাভ বা ক্ষতি হয় নাই, কোনো লাভ বা ক্ষতি হয় নাই।